हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज योगिनी एकादशी व्रत যে মাধব তিথি ভক্তি জননী ভগবানের সব থেকে প্রিয় ব্রত একাদশী ব্রত। আপনারা একাদশী মাহাত্ম্য শুনুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাতা মহাপাপ নাশকারী এই তিথি ভগবানের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এই সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালিন বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রবেশ করলেন। দ্রুত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর।
কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গশ্রেষ্ঠ পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্ট সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবরে থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরি বল। এখানে যোগিনী একাদশীর তাৎপর্য মাহাত্ম্য শেষ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে একাদশী মাহাত্ম্য কথা। যদি আমরা একাদশী পালন করি বহু পাপ থেকে আমরা মুক্ত হই এবং যে একাদশীর যেরকম ফল পাওয়া যায়, বিশেষ করে একাদশী মাহাত্ম্য সেভাবে বর্ণনা করা হচ্ছে। যদি আমরা নিষ্ঠাপূর্বক পালন করি তাহলে আমাদের মঙ্গল হবে। বিশেষ করে এই একাদশী ইন্দ্রিয়কে সংযম করে আমাদের পালন করা উচিত। একাদশ ইন্দ্রিয় কি না? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়, যেটা মন হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে রাজা। পাঁচ কর্মেন্দ্রিয় কি কি? পাঁচ জ্ঞানেন্দ্রিয় কি কি? পাঁচ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচ কর্মেন্দ্রিয় বাঘ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এ হচ্ছে পাঁচ কর্মেন্দ্রিয়।
আর মন হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের সেবায় নিয়োজিত করা, ভগবানের গুণগান কীর্তন শ্রবণ করা, ভগবানের এই সেবায় নিয়োজিত করা, আর ভাগবত পাঠ শ্রবণ করা, ভাগবত পাঠ করা, এই হচ্ছে অনুকূল ভক্তিতে যুক্ত থাকা। যদি আমরা যুক্ত থাকি তাহলে ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন, কেন ভগবান অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি আপনার বিশ্বাস থাকে মানে ভগবান অবশ্যই রক্ষা করবেন, আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি দেবেন। তার জন্য আমরা এই পবিত্র একাদশী যত্ন সহকারে আমাদের পালন করা উচিত। 3 ভাবে একাদশী পালন করা যায়, সজলা, সফলা, নির্জলা। যে যেরকম ভাবে, যার শরীর রেজিস্ট্যান্স যেরকম আছে সে সেভাবে করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শাস্ত্রীয় বিধি অনুযায়ী আমাদের করতে হবে, এবং তারপর দিন যেরকম আমাদের টাইম দেওয়া হয়েছে পালন করার টাইম, সে আমাদের পালন করতে হবে। পালন যদি আমরা ঠিকভাবে করি তাহলে আমাদের একাদশী সাকসেস হবে। তার জন্য আমরা অবশ্যই একাদশী ব্রত পালন করব, কেন একাদশীর মাধ্যমে দিয়ে আমাদের তপস্যা, জীবনের তপস্যা সঠিক হবে। আর জীবনে অনুকূল ভক্তি করতে গেলে কিংবা যদি ফল পেতে চান তাহলে অবশ্যই আমাদের একাদশী করা উচিত। একাদশী হচ্ছে মাধব তিথি বলা হয়, ভগবানের শ্রেষ্ঠ তিথি, যার জন্য একাদশী, প্রত্যেক একাদশী আমাদের পালন করা উচিত। তার জন্য সবাই মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের, সবাই আনন্দের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বন্তু সুখিন সর্বে সন্তু নাম সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे राम राम राम। जय जय श्रीमद् भागवत महापुराण की जय, जय श्रीमद् भगवत गीता की जय, जय श्री जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय एकादशी महात्मा की जय।